আজকে আমরা শিখবো হচ্ছে কোঅর্ডিনেট ডিসপ্লে ইউনিট অথবা ডিজিটাল রিড আউট মেশিন ডিআরও যে ইউনিটটা আছে সেই ডিআরও ইউনিট আমাদের মেশিনে সংযুক্ত করে কিভাবে আমরা সাপ্লিমেন্টারি এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে XYZ আমি দেখাচ্ছি আমাদের যে মেশিনের পার্ট আছে সেই মেশিনের পার্টে। হ্যাঁ, মেশিনের পার্টে XYZ এর সাথে আমি কিভাবে এটার কম্বিনেশন করে আমি আমার যেই 3 অ্যাক্সিস আছে সেই 3 অ্যাক্সিসটাকে ব্যবহার করবো। ফর এক্সাম্পল আমি এখন Z অ্যাক্সিসে দিলাম। ঠিক আছে, জেড অ্যাক্সিসে দেওয়ার পর আমি এখন ফিড দেব। ফিড দেওয়ার পর দেখবো যে আমার আসলে মুভমেন্ট জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখা যাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আমার টেবিলটা সরে গিয়েছে। তারপর দেখবো হচ্ছে আমি এখানে আমার ডিসপ্লেতে জেড অ্যাক্সিস বরাবর কতটুকু সরলো। ঠিক আছে, এখন আমি এখানে পুনরায় আবার এক্স অ্যাক্সিস বরাবর দেখবো। এখন দেখবো যে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু মুভমেন্ট হয়। এই যে অ্যাক্সিস বরাবর মুভ হচ্ছে। এখন আমি আবার ডিসপ্লেতে দেখবো যে এক্স অ্যাক্সিস বরাবর আমি কতটুকু মুভমেন্ট করাতে পারলাম। ঠিক আছে, তারপর আমরা আবার ওয়াই অ্যাক্সিস বরাবর দেখব যে আমাদের মেশিনের হেড স্টক যেটা ওয়াই বরাবর আছে সেটা আসলে মুভমেন্ট করানোর জন্য এই সাপ্লিমেন্টারিটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে উঠতেছে ওয়াই, দেন তারপর আমরা ডিসপ্লেতে দেখব আমার এই ওয়াই অ্যাক্সিস কতটুকু মুভ করলো। ঠিক আছে, এই ডিসপ্লেতে আমি এখানে মিলিমিটার দেওয়া আছে। এই ফাংশনটা হচ্ছে আমার মেশিনের সাথে সেন্সর সিস্টেম করা আছে, সেই জন্য আমি এখানে ফাংশনটাকে অন করে মুডটাকে অন করে তারপর হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমার 3 অ্যাক্সিস বরাবর এই মেশিনটা কীভাবে কতটুকু মুভমেন্ট করতেছে। এই যে আমি এই ফাংশনটা পাচ্ছি, এই ফাংশনটা আমি চাইলে আবার জিরো করে তারপর হচ্ছে ওখান থেকে কাজ শুরু করতে পারবো। ঠিক আছে, এবং আমার মেমোরিতে এটাকে খুব প্রেশারাইজ করে মনে রাখার প্রয়োজন নেই। আমি কিন্তু খুব ইজিলি এই যে আমার অ্যাক্সিসগুলো আছে, আমার মেশিনের মুভমেন্টগুলো কোনটা কোথায় কিভাবে হচ্ছে আমি চারদিক ঘুরেই দেখাচ্ছি যে কোনটা কিভাবে হচ্ছে। এই মুভমেন্টগুলো আমি কতটুকু রোটেট করতেছি সেটা কিন্তু আমার ওই ডিসপ্লে ইউনিট ডিআরওতে আমি দেখতে পারবো। ঠিক আছে, এই ডিআরও ইউনিটে আমি খুব ইজিলি আমার কতটুকু মুভমেন্ট প্রয়োজন সেটাও কিন্তু আমি সেট করতে পারবো। সেট করে রান করতে পারলে কিন্তু আমি অতটুকু মুভমেন্ট আমি O2 ফিড দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে ডিজিটাল যেই ডিআরও ইউনিট আছে রিড আউট ইউনিট অথবা কোঅর্ডিনেট একটা সাপ্লিমেন্টারি ইউনিট আমাদের এই সাপ্লিমেন্টারি ইউনিটটাকে